ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মনির সহিত কথা কইতেছেন। বেলা প্রায় ৯টা। পঞ্চবটী তলায় শ্রীরামকৃষ্ণ, দক্ষিণেশ্বর। বুধবার ১৯শে ডিসেম্বর ১৮৮৩। বিল্লতল ঠাকুরের সাধনভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর, পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কামনী কাঞ্চন ত্যাগ না করলেই হবে না। মনি কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, সে রাবণ বধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মনি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়িয়ে রইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়ে যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। বেলা ৯টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণের সহিত মনির কথা চলিতেছে পঞ্চবটী মূলে। মনি শ্রীরামকৃষ্ণের প্রতি, জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো ৫ প্রকার: দীপ আলো, অন্যান্য অগ্নির আলো, চন্দ্র আলো, সৌর আলো ও চন্দ্র সৌর একাধারে। ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারদের ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলে কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ। কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? একশের ঘটিতে কি দুশের দুধ ধরে? মনি কেন? তাঁর কৃপায়। তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ, কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় তা দেয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চায় তখন? মনে নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হ্যাঁ, হয় বটে। কারো কারো আধারে তাঁর কৃপা হলেই হতে পারে, দুই হতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মনির সহিত কথা কইতেছেন। বেলা প্রায় 10টা। মনি, আজ্ঞা, নিরাকার সাধন কি হয় না? শ্রীরামকৃষ্ণ, হবে না কেন? তবে ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এই সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মন যা, শুদ্ধ আত্মাও তা। মনেতে কামনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আরেকটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে।
একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল। সে অজ্ঞান হয়ে গেছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে, কে তোমায় দুধ খাওয়াচ্ছে? সে বলেছিল, যিনি আমায় মেরেছেন তিনি দুধ খাওয়াচ্ছেন। মনি, আজ্ঞা, হ্যাঁ জানি। শ্রীরামকৃষ্ণ, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয়ে বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহত্যাগ আবার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে, কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপর আমার মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ করিয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মনি, আজ্ঞা, হাঁ। শ্রীরামকৃষ্ণ, ছড়ানো মন হঠাৎ করিয়ে আনা, বেশিক্ষণ এ সমাধি থাকে না। বিষয় চিন্তা এসে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ওদেশে দেয়ালের ভিতর গর্তে নেউল থাকে। গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। এই বিষয় চিন্তা হলো ইট। বিষয় চিন্তা এমনি যে যোগীকে যোগভ্রষ্ট করে। বিষয় লোকদের এক একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়। বিষয় হলো মেঘ। মনে সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, ভক্তি নিয়ে থাকলে দুই হয়। দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। প্রণামপূর্বক মনি বেলতলার দিকে যাইতেছে। বেলতলা হইতে ফিরিতে দুঃপ্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মনি শতরঞ্চি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো, সংসার থেকে বাইরে গেল। তারপর আবার ভাবলাম না, সে পালাবে না, সে অনেক ভেবে চিন্তে কাজ করে। আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মনির সহিত কথা কইতেছেন। রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আচ্ছা, কেহ কেহ কৃষ্ণ লীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মনি, নানা মত, তা হলেই বা। ভীষ্মদেবের কথা আপনি বলেছেন। সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়, যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তাঁর লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন। হনুমান বলতেন, আমি বার, তিথি, নক্ষত্র ওসব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন জ্ঞান হলে, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয়, যে একের আর দুই নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বটেই। চিজ নেবে তা কাঁটাবন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়েই হোক। নানা মত বটে। ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে, তারপরে অন্য সম্প্রদায়। কিছুই মীমাংসা হলো না।
শেষে সকলে চলে গেল আর বেশ্যাদের খাওয়ানো হলো। মণি: তোতাপুরি খুব লোক। শ্রীরামকৃষ্ণ: হাজরা বলে অমনি, অর্থাৎ সামান্য। না বাবু, কথায় কাজ নাই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো, নারায়ণ শাস্ত্রী খুব বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামনিকাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারু কারু যোগীর লক্ষণও দেখা যায়। তোমায় ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তাঁর কৃপায় তাকে দর্শন করে। ষটচক্র শুনেছ? মণি: বেদান্ত মতে সপ্তভূমি। বেদান্ত শ্রীরামকৃষ্ণ: বেদান্ত নয়, বেদ মতে। ষটচক্র কিরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে। যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা। মণি: আজ্ঞা হাঁ, যোগীরা দেখতে পায় একটা বইয়ে আছে, এরকম কাঁচ আছে, তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। সেইরূপ যোগের দ্বারা ওই সব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর ঘরে থাকিতে বলিয়াছেন। মণি ওই ঘরে রাত্রিবাস করিতেছে। প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাইতেছেন। গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। হঠাৎ জানালার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। পরশে পবিত্র করো আমি দিনহীন, এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। আবার একটি গান হইতেছে। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। ও নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহম। একটি ঘোষণা। আজকে আমাদের যে স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজের প্রোগ্রাম ছিল ভক্ত সম্মেলনের মতন, আমরা চেষ্টা করেছিলাম ইউটিউবে দেওয়ার জন্যে, কিন্তু আমাদের নেটের প্রবলেম হওয়ার জন্যে ছাদেতে নেটটা অত স্ট্রং ছিল না, নেট ডিস্টার্ব হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। কেউ কেউ কমেন্ট করেছেন যে অনেক আশা করেছিলাম, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে এটি করি নাই, আমাদের অসমর্থ নেটের সমস্যার জন্য। তাই আমরাও দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। নমস্কার।